রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দাঁড়িয়ে সালাম দেই, আমরা আমার নবীজিকে দাঁড়িয়ে সালাম দেই, এটা আমাদের মনে হয় সবচেয়ে বড় আমল। নবীজির আগমনের খুশি উপলক্ষে আমরা 12ই রবিউল আউয়াল নবীর জুলুস করি, এটা আমাদের জন্য বড় আমল। আসসালামু আলাইকুম। আমরা বাতিল ফেরকাদের ইবাদত বন্দেগী, এক গালে লম্বা লম্বা দাড়ি, তারপরে তারা নামাজ পড়তে পড়তে কপালে জট ফেলাই দেয়, প্রস্তাব করার পরে ঢিলা করতে করতে জায়গা বরাবর ঠসা পড়ে যায়, এগুলো দেখলে আমরা হতাশ হয়ে পড়ি। আমরা এটা ভাবতে শুরু করি, ও আল্লাহ, তাদের ইবাদত বন্দেগী মনে হয় এই মানুষটা মারা গেলে মনে হয় সোজা জান্নাতুল ফেরদৌসে তাদের এন্ট্রি হবে। মনে রাখেন, এগুলো হচ্ছে সব লোক দেখানো ইবাদত। যারা লোক দেখানো ইবাদত বন্দেগী করে, আল্লাহ কিয়ামতের ময়দানে এই সমস্ত জাহেলদের, খারিজিদের, যারা একগাল দাঁড়িয়ে রেখে 500 একে মায়ের সাথে ধরা পড়ে, তাদের এই ইবাদতগুলো হাসরের ময়দানে তাদের মুখের উপর ছুঁড়ে মারবে। কেন? কারণ তাদের ইবাদতের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি ছিল না, জগৎকে মানুষকে লোক দেখানো ইবাদত তাদের ইবাদতের মধ্যে ছিল। তাদের কর্মকাণ্ডে সবসময় আপনি দেখেন না, তারা এমন আল খাল্লা পরিধান করবে যাতে করে মানুষ বুঝতে পারে আমি অনেক বড় ইবাদত বান্দেগী করি, অনেক বড় আল্লাহওয়ালা বান্দা। অথচ তাদের কথার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা বেয়াদবি করে, তারা মানুষকে হত্যা করে, তারা মানুষকে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার করে, তারপর তারা তাদের মাদ্রাসার মধ্যে বলাৎকার করে, শিশুদের জীবন ধ্বংস করে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইবাদত বন্দেগী তো কবুল করেই না, হাসরের ময়দানে তাদের এই নামাজগুলোকে তাদের মুখের উপর ছুঁড়ে মারা হবে। সুতরাং তাদের এই ইবাদত বন্দেগী দেখে হতাশ হওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, আমরা সুন্নি মুসলমান লোক দেখানো কোনো ইবাদত করবো না, আমরা আল্লাহকে মহব্বত করি, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দাঁড়িয়ে সালাম দেই, আমরা আমার নবীজিকে দাঁড়িয়ে সালাম দেই, এটা আমাদের মনে হয় সবচেয়ে বড় আমল। আমরা আমার নবীজিকে ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাঠিয়েছেন, এই জন্য নবীজির আগমনের খুশি উপলক্ষে আমরা 12ই রবিউল আউয়াল নবীর জুলুস করি, এটা আমাদের জন্য বড় আমল। সুতরাং আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের ফেরকার মধ্যে, আমাদের দলের মধ্যে হুজুর গৌসুল আজম দস্তগীর আছেন, বানিয়ে জামিয়া হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকুটি আছে, হযরত গৌসুল আজম আহমদুল্লাহ মাইজবান্ডারি কেবলা কাবা আছেন। সুতরাং আপনার ভয় পাওয়ার কিছু নেই, আমরা ইনশাআল্লাহ সফলকাম হব। আসসালামু আলাইকুম।